10 তারিখ ভাঙড়ের যেখানে তৃণমূলের অঞ্চল সভাপতি খুনের ঘটনা ঘটেছিল সেই ঘটনায় ইতিমধ্যেই 4 জন গ্রেফতার হচ্ছে। আপনারা জানেন যেখানে একেবারে মাস্টারমাইন্ড তৃণমূলের মোফাজ্জল মোল্লা, তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। আর এবার এই খুনের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বাড়লো, আরও একজনকে গ্রেফতার করলো পুলিশ। অঞ্চল সভাপতির খুনের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে হলো 5। ধৃত রফিকুল খান, তার সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি হিন্দল দে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, কি পরিচয় রফিকুল খানের? কি কারণে, কোনো শত্রুতা নাকি রাজনৈতিক কোনো কারণ যে কারণে এই খুনের ঘটনা? দেখো, এর পেছনে কিন্তু মূলত রাজনৈতিক কারণ যেমন রয়েছে তার পাশাপাশি শত্রুতাও রয়েছে। তোমাকে বলে রাখি যে এই খুনের ঘটনায়, অর্থাৎ কিনা রেজ্জাক খান খুনের ঘটনায় মোফাজ্জল যেমন তৃণমূলের নেতা, তাকে যেমন পুলিশ গ্রেফতার করেছে, তার পাশাপাশি গতকালই আমরা দেখেছি যে আজহারউদ্দিনকে পুলিশ গ্রেফতার করেছিল। সেও তৃণমূলের একজন কর্মী, যে আইএসএফ থেকে তৃণমূলে যোগদান করেছিল। এবং পরবর্তী ক্ষেত্রে গতকাল রাত 11:10 থেকে 15 নাগাদ এই রফিকুল খানকে গ্রেফতার করা হয় একেবারে উত্তর 24 পরগনা থেকে। এবং এই রফিকুল খানের যেটা পরিচয়, পুলিশ যেটা বলছে যে রফিকুল খান কিন্তু এই রেজ্জাক খানেরই প্রতিবেশী। এবং এই রেজ্জাক খানের প্রতিবেশী হওয়া সত্ত্বেও রেজ্জাক খানের খুনের ঘটনায় কিন্তু একেবারে সরাসরি যুক্ত রয়েছে এই রফিকুলের ভূমিকা যেটা, রফিকুল কিন্তু এই যে যারা মাস্টার মাইন্ড যারা রয়েছে মোফাজ্জল, আজহারউদ্দিন, তাদের সঙ্গেই কিন্তু একসঙ্গে সে প্ল্যানিং করে যে রেজ্জাক খানকে সরিয়ে দিতে হবে। এবং রেজ্জাক খানকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে কিন্তু এই রফিকুল যেমন প্ল্যানিংয়ে ছিল, তার পাশাপাশি এক্সিকিউশনে ছিল, অর্থাৎ কিনা খুনের ঘটনার সঙ্গেও কিন্তু ও সরাসরি যুক্ত, তেমনটাই তদন্তকারীরা বলছেন। এই রফিকুলের সঙ্গে রেজ্জাকের শত্রুতা যেটা জানতে পেরেছে তদন্তকারীরা প্রাথমিকভাবে এখনো পর্যন্ত, যে রেজ্জাক খান এই রফিকুলের একটি জমি রয়েছে বিজয়গঞ্জ বাজারে, যে বিজয়গঞ্জ বাজারের জমিকে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে রেজ্জাক খানের সঙ্গে বাদানুবাদ হয়, গণ্ডগোল হয়, এবং সেই আক্রোশের জেরেও কিন্তু এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে। কিন্তু এই খুনের ঘটনায় এখনো পর্যন্ত যাদেরকে গ্রেফতার পুলিশ করেছে, মূল মাথা যারা, তারা প্রত্যেকেই তৃণমূলের, অর্থাৎ তৃণমূল নেতা খুনে কিন্তু তৃণমূলই এখনো পর্যন্ত গ্রেফতার, তেমনটাই তদন্তকারীরা বলছেন। এবং তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে বা যারাই হোক না কেন রং না দেখে পুলিশ ব্যবস্থা নিক, কিন্তু এখনো পর্যন্ত তৃণমূলই গ্রেফতার হয়েছে। আইএসএফও কিন্তু সেই কারণে কটাক্ষ করছে যে শওকত মোল্লা যতই আইএসএফের দিকে অভিযোগের তীর তুলুক না কেন, অভিযোগের তীর ছুড়ুক না কেন, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এই ঘটনায় একের পর এক তৃণমূল নেতা গ্রেফতার হওয়াতে বোঝাই যাচ্ছে যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের কারণেই কিন্তু এই খুন। যদিও তদন্তকারীরা বলছেন বিজয়গঞ্জ বাজারের দখলদারি, এলাকার দখলদারি, এসবকে কেন্দ্র করেই কিন্তু রেজ্জাক খানকে সরিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ খুন করা হয়েছে, তেমনটাই তদন্তকারীদের দাবি। হিন্দল, ধন্যবাদ। তৃণমূলের অঞ্চল সভাপতি খুনের ঘটনায় গ্রেফতার হয়েছেন তৃণমূলেরই আরও 2 নেতা। বৃহস্পতিবার রাতেই হাড় হিম করা ঘটনা কিভাবে ঘটেছিল, পুলিশ সূত্রে যে তথ্য পাওয়া গিয়েছে তার নাট্য রূপান্তরের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছে এবিপি আনন্দ। ভাঙড়ে খুন হয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি রেজ্জাক খান। সেই ঘটনায় এখনো যে 4 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে তার মধ্যে 2 জনই তৃণমূলের নেতা। আরও একাধিক ব্যক্তি খুনের সঙ্গে জড়িত বলে পুলিশের অনুমান। বৃহস্পতিবার রেজ্জাক খান খুনের আগে রেজ্জাক খান ভাঙড় থানার দিক থেকে বিজয়গঞ্জ বাজারে এসেছিল। এই যে কাঠের সেতু রয়েছে, এই সেতু দিয়েই কিন্তু সে ভাঙড় থানার দিক থেকে এই যে বিজয়গঞ্জ বাজার, সেই বিজয়গঞ্জ বাজারে এসে সে পৌঁছেছিল। এবং সেখান থেকে সে তার মেয়ের জন্য বেশ কিছু নুডলস কিনেছিল, তেমনটাই কিন্তু তদন্তকারীরা জানাচ্ছেন। কাছেই দাঁড় করানো ছিল তৃণমূল নেতা রেজ্জাক খানের মোটর বাইক। সেখান থেকে পরিচিত 2 জনকে বাইকে তোলেন তিনি। তারপর 3 জনে মিলে রওনা দেন বাড়ির দিকে। পুলিশ সূত্রে দাবি, মাঝরাস্তায় কয়েকজন পরিচিতকে দেখে মোটর বাইক দাঁড় করান তৃণমূল নেতা রেজ্জাক খান। সেখানে ঝোপের আড়ালে গা ঢাকা দিয়েছিল আততায়ীরা। রেজ্জাক খান বাইক দাঁড় করাতেই তাকে লক্ষ্য করে গুলি চালায় তারা। গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন তৃণমূলের অঞ্চল সভাপতি। তারপর মৃত্যু নিশ্চিত করতে চপার দিয়ে এলো পাথারি কোপানো হয়। আমি যথারীতি এসে দেখি আমার বোনাই লুটিয়ে পড়ে আছে, মানে ওর বিভৎসতা, ওর মাথার এখান থেকে কোপ মারা দাগ আছে, চোখটা বেরিয়ে আছে। পুলিশ সূত্রে দাবি, ধৃত তৃণমূল নেতা মোফাজ্জল মোল্লা এবং আজহারউদ্দিন মোল্লাই এই ঘটনার মাস্টারমাইন্ড। তবে তারা ছাড়া নেপথ্যে আরও কয়েকজন থাকতে পারে বলে অনুমান তদন্তকারীদের। পাশাপাশি পুলিশের ধারণা এই অপারেশনে যুক্ত ছিল 5 থেকে 6 জন দুষ্কৃতী, কারণ গুলি চালানো হয়েছে 1 শটার থেকে। আর ওইটুকু সময়ের মধ্যে একটা 1 শটার থেকে 5 রাউন্ড গুলি চালানো সম্ভব নয়। তাহলে বাকিরা কবে গ্রেপ্তার হবে, কবে সামনে আসবে খুনের কারণ?
নিহত তৃণমূল নেতার স্ত্রী দাবি করেছেন এই হত্যার নেপথ্যে রয়েছে বিজয়গঞ্জ বাজারের রাশ কার হাতে থাকবে তা নিয়ে টানাপোড়েন। মুফাজ্জল একটা ক্রিমিনাল, চোর। বিজয়গঞ্জ বাজারটা ওরা লুটে বুটে খেয়েছে, এমন কোনো অলিগলি নেই যে ওরা বিক্রি করে খেয়ে যায়নি। আরাবুল সাহেব আসার পরে আমার স্বামী রেজ্জাক মোল্লাকে দায়িত্বটা দিয়েছিল, কিন্তু ইনি সৎভাবে শুধু একটা কমিটি না 30 জনের কমিটিতে বাজারটা চালায়, কারণ যেন কেউ না চোর বলতে পারে, সবাই জানুক কিভাবে আমি কাজ করছি সেইভাবে করতো। কিন্তু ও যে মোড়ল ছিল সেটা ওর রাগ। তাহলে কি খুনের নেপথ্যে ভাগ বাঁটোয়ারা নিয়ে বিবাদ? এই ভাঙড়ের যে ব্রিজের ওই যে কংক্রিটের ব্রিজ হলে দুই দিকে দোকান, সেই দোকান উঠবে, তারপরে দোকানের ফের মানে হবে, স্থাপন হবে, তার যে একটা বিশাল অঙ্কের টাকা রাজ্জাক খান রিসেন্ট সেই দায়িত্ব পেয়েছে, যার কারণে আগে থেকে যারা এই তোলাবাজির মধ্যে যুক্ত ছিল তাদের পুরো রক্ত গরম হয়ে যাচ্ছে। বিজয়গঞ্জ বাজার, এই বাজারের সেক্রেটারি ছিল রাজ্জাক। এখন হয়তো এই রাজ্জাককে সরিয়ে দিতে পারলে হয়তো এই বাজারের মাতব্বরিটা করা যাবে। কখনো রেজ্জাক মোল্লা, কখনো আরাবুল ইসলাম, এখন নওশাদ সিদ্দিকী, শওকত মোল্লা, যুগে যুগে ভাঙড়ের মাথা পাল্টায়, কিন্তু সন্ত্রাস কেন বন্ধ হয় না? হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ।